আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব শরিয়ার আলোকে ইনোভেশন ও স্টার্ট আপ কালচার নিয়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন জামিয়া শরিয়া মালিবাগ ঢাকার উস্তাজুল হাদিস, আইএফএ কনসালটেন্সির সিনিয়র ট্রেনার, এওফি বাহরাইনের তাকাফুল ওয়ার্কিং গ্রুপ মেম্বার মুফতি লোকমান হাসান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন এওফি বাহরাইনের সার্টিফাইড শারিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর, বিনিয়োগ.io এর কো-ফাউন্ডার ও সিইও শাবাব শাহরিয়ার খান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রথমে মুফতি লোকমান হাসান, আপনার কাছে জানতে চাই, ইসলামের আলোকে ইনোভেশন স্টার্ট আপ কালচারের বিধান কি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা কি শিখতে পাই? ইসলামের অনেকগুলো পার্ট আছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে বিশ্বাসের জায়গায়, যেটাকে আমরা আকাইদ বলে থাকি। আর একটা পার্ট হচ্ছে ইবাদত, যেটাকে আমরা অন্য বাংলা শব্দ বললে সেটাকে উপাসনা বলা যায়। মৌলিকভাবে ইবাদত এর চেয়েও ভিন্ন। সালাত, জাকাত, হাজ, এই সব কিছু হচ্ছে ইবাদত ক্যাটাগরির মধ্যে পড়ে। ইসলামের ইবাদতের যে অংশগুলো আছে এবং বিশ্বাসের অর্থাৎ আকায়েদের যে অংশগুলো আছে, আল্লাহ এক, আখিরাত, জান্নাত, ফেরেশতা, কিতাব ইত্যাদি সম্পর্কিত, এসব ক্ষেত্রে ইনোভেটিভ কোনো কিছু নিয়ে আসা, এটা সম্পূর্ণ শরিয়ার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। অর্থাৎ এই সব ক্ষেত্রে কেউ যদি নতুন কিছু করে তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে, অগ্রহণযোগ্য হবে। এছাড়া আরেকটা পার্ট আছে যেটাকে মুআমালাহ বলা হয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য, প্রতিদিনের নিত্যদিনের যে আমরা উপার্জন কেন্দ্রিক যে সমস্ত আচরণগুলো আছে, মুআমালাতের যে অংশটি আছে, সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে মৌলিক কিছু শরিয়া মডেল দিয়ে দেওয়া হয়েছে, মেথড দেওয়া হয়েছে, কন্ট্রাক্ট মেথড আছে। সেই মেথডগুলোর কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলোকে রক্ষা করার পরে তার বিভিন্ন পদ্ধতি, ধরন, সময়ে সময়ে নয়, শুধু খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এর অনেক ইনোভেটিভ পদ্ধতি সাহাবায়ে কেরাম অ্যাপ্লাই করেছেন। তারা এটাকে বিজনেস মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে উৎসাহিত করেছেন। আমরা যদি একটি হাদিসে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আইয়ুল কাসবি আতিয়াব, কোন উপার্জন পদ্ধতি সবচেয়ে ভালো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি কথা বললেন। একটি হচ্ছে আমালুর রজুলি বিয়াদিহি, যে ব্যক্তি নিজের হাতে শ্রম দিয়ে উপার্জন করে তার এই শ্রম দিয়ে উপার্জন করার পদ্ধতি। আর দ্বিতীয় হচ্ছে কুল্লু বাইআইন মাবরুর, শরিয়া কমপ্লায়েন্ট যে কোনো লেনদেন বা বেচাকেনা। তো তার মানে হচ্ছে এই দুটিকে রক্ষা করে যদি কেউ বিভিন্ন পদ্ধতিতে লেনদেন, ব্যবসা বাণিজ্য করে বিজনেস মডেল দাঁড় করায়, ইসলামের দৃষ্টিতে সেটি প্রশংসনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে, সাহাবায়ে কেরামের জীবনচরিতের মধ্যে আমরা এই ধরনের অনেক পদ্ধতি দেখতে পাই। যেমন একটি উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে বেচা কেনার পদ্ধতি তিনি নিজেই প্রথম শুরু করলেন। এর মধ্যেও মৌলিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করবেন সেটাই শরিয়া, কিন্তু শরিয়ার যেই কন্ট্রাক্ট, শরিয়ার যে চুক্তি পদ্ধতিগুলো আছে, শরিয়ার যে সমস্ত কন্ট্রাক্টগুলো আছে, সেই কন্ট্রাক্টগুলোর ভিত্তিতে তিনি নতুন আরেকটি পদ্ধতি দিলেন, বাইউ মান ইয়াজিদ, মান ইয়াশতারি মান ইয়াজিদু আলা হাযা, কে আমাকে এর চেয়ে বেশি মূল্য দিয়ে কিনে নিবে, আমার এই বস্তুটি কে বেশি দিয়ে কিনে নিবে। তো নিলাম বেচা কেনার এই পদ্ধতিও সেটি একটি নতুন পদ্ধতি ছিল, যেটি আর আগে আমরা ইতিহাসে দেখি না এইভাবে বেচা কেনার। তো আমরা বুঝতে পারলাম যে ইনোভেটিভ কোনো পদ্ধতি, সেটা শরিয়ার যে সমস্ত শর্ত আছে, রিকোয়ারমেন্টস আছে, কন্ট্রাক্টের যে সমস্ত শর্তগুলো আছে, সেগুলোকে রক্ষা করে যদি কেউ অ্যাপ্লাই করে সেটা শরিয়ার দৃষ্টিতে প্রশংসনীয় এবং সেটি ব্যক্তির হালাল উপার্জনের নতুন নতুন মেথড হওয়ায় সেটাও ইবাদতের অংশ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব শাবাব শাহরিয়ার খান। আপনার কাছে ছোট্ট করে আমরা জানতে চাই, ইসলামী অর্থনীতি ও আধুনিক স্টার্ট আপ যে সংস্কৃতিটা আছে, কিভাবে সমন্বয় করা যায়, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে, এই বিষয়টা একটু আমরা জানতে চাই। সো স্টার্ট আপ নিয়ে একটু শুরুতে বলি ছোটো করে। স্টার্ট আপ বলতে আমরা যে কোনো ব্যবসাকেই স্টার্ট আপ বলি না, সাধারণত স্টার্ট আপ বলতে আমরা যেখানে ইনোভেটিভ সলিউশন আছে, যেখানে
কারেন্ট যেই সলিউশনগুলো আছে সেখান থেকে আরও খুবই মাল্টিপল টাইমস বেটার সলিউশন সেরকমগুলোকেই আমরা স্টার্ট আপ বলি, এবং সেগুলো সাধারণত খুব কুইকলি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এরকম, কারণ এটা প্রযুক্তি দিয়ে বা টেকনোলজি দিয়ে ব্যাকড হয়। সো মৌলিকভাবে এটা আসলে ইসলামী অর্থনীতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, কারণ স্টার্ট আপ কালচারের একটা মেইন ইয়াই থাকে যে, কারণ স্টার্ট আপ কালচারের একটা মেইন অবজেক্টিভই থাকে হচ্ছে যে একটা পার্টিকুলার প্রবলেমকে এমনভাবে সলভ করা যেটা এক্সিস্টিং সলিউশন থেকে অনেক অনেক বেশি বেটার, এবং সেটা আলটিমেটলি মানুষের কাজেই লাগে। সো সেই দিক দিয়ে আসলে ডিরেক্টলি সামঞ্জস্যপূর্ণ, এবং যেহেতু অনেক কুইকলি গ্রো করতে হয়, স্টার্ট আপ কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং, যেটাকে অনেক আলেমরাই মৌলিকভাবে জিনিসটাকে পছন্দ করেন, কারণ জিনিসটা মুদারাবার সাথে অনেক বেশি সিমিলার। কারণ এখানে যারা ইনভেস্ট করছেন তারা একটা বড় রিস্ক নেন, একটা বড় গেইনের আশা করে, এবং সেখানে তাদের লসেরও প্রভিশন থাকে। মোহতারাম মুফতি লোকমান হাসান, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাই। স্টার্ট আপ বা নতুন ব্যবসা শুরু করার সময় একজন মুসলমান কিভাবে শরিয়া সম্মত সীমারেখার মধ্যে থেকে এই কাজটা করতে পারবে এবং শরিয়া সীমারেখাটা বজায় রাখতে পারে, এই বিষয়টা একটু বলবেন। যে কোনো মুসলিমের জন্য প্রথম যে করণীয় সেটি হচ্ছে, যেমন সহিহ বুখারীতে একটি অধ্যায় আছে, প্রথমে জ্ঞান অর্জন করা, তারপরে আপনার কাজ শুরু করা। তো এটি হচ্ছে তার প্রথম পর্ব, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। কিছু কমন বিষয়ে সকল মুসলিম, পুরুষ হোক নারী হোক, তাকে ইলম অর্জন করতে হয়, আল্লাহ তাআলার বিধান কি সেটা জানতে হয়। আর যে ব্যক্তি পার্টিকুলার কোনো একটা স্টার্ট আপ করছে বা কোনো একটা নতুন বিজনেস শুরু করছে, সেটার সাথে রিলেটেড যে সমস্ত শরিয়া আছে, কী কী কারণে শরিয়া লঙ্ঘন হয়, শরিয়া লেকিংয়ের জায়গাগুলো, সেগুলোকে বিশেষভাবে সে অর্জন করা, সেগুলোর জ্ঞান অর্জন করা শেখা তার উপর আলাদাভাবে ফরজ। তো সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো একটি বিজনেস নতুন করে শুরু করতে চায়, তার সাথে সে নিজে থেকে দেখতে হবে যে এখানে রিলেটেড কী কী শরিয়া আছে। কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে, এর জন্য যে ট্রেনিংগুলো আছে ট্রেনিংগুলো গ্রহণ করে সেটাকে প্রথমে ইলম অর্জন করতে হবে। দ্বিতীয় যে ধাপটা আসবে সেটা হচ্ছে বিজনেসের একটা পার্ট আছে যেটাকে আপনি এক্সপার্টদের থেকে পরামর্শ নিতে হবে, কিভাবে মার্কেটিং অন্যান্য সাইটগুলোকে সে ডিল করবে। আরেকটা সাইড হচ্ছে শরিয়ার সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে, এর মধ্যে কন্ট্রাক্ট পেপারস আছে, ডকুমেন্টস আছে, সেগুলোকে শরিয়া এক্সপার্ট থেকে আপনাকে অবশ্যই ফিল্টার করিয়ে নিতে হবে, যাচাই করে নিতে হবে, অথবা তাদের মাধ্যমে তৈরি করে নিতে হবে। এরপরে তৃতীয় যে ধাপটি আসবে সেটি হচ্ছে, আপনি যখন ব্যবসা বা বিজনেসটি রান করছেন, তখন সে অবস্থাতেও সে শরিয়ার সাথে সেটা অ্যালাইন আছে কিনা, এর জন্য সুপারভিশন লাগবে। কোনো একজন শরিয়া এক্সপার্ট অথবা কোনো একটি শরিয়া প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত থেকে তাদের মাধ্যমে আপনার বিজনেসটাকে সবসময় আপনার অবজারভেশনে রাখতে হবে যে এটা শরিয়া সম্মতভাবে চলছে কিনা। ফাইনালি আপনার যে কাজটি করতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদ পরে বা নির্দিষ্ট সময় পরে, সেটা ইয়ারলি হতে পারে, আপনাকে শরিয়া অডিট করতে হবে। আমরা বিভিন্ন অডিট সম্পর্কে পরিচিত আছি, শরিয়া অডিটের সাথে আমরা অনেকে পরিচিত না। তো একটি বিজনেস হালাল কিনা এটা যাচাই করার একটা প্যারামিটার হচ্ছে শরিয়া অডিট। শরিয়া এক্সপার্টদের মাধ্যমে, কোনো এক্সটার্নাল হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে হোক, আপনাকে অবশ্যই শরিয়া অডিট করা ছাড়া কোনো একটা বিজনেসকে হালাল বলার অবকাশ খুবই কম। তো সেজন্য যদি আমরা হালাল বলতে চাই, তাহলে শরিয়া অডিটকে আমার নিশ্চিত করতে হবে। তো এই কয়টা ধাপকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে স্টার্ট আপ যে কোনো বিজনেসই আমি শুরু করতে পারি এবং সেই বিজনেসের মাধ্যমে হালাল উপার্জন আমি ইনশিওর করতে পারি। জনাব শাবাব শাহরিয়ার খান, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাই। শরিয়া ভিত্তিক অল্টারনেটিভ ফাইন্যান্সিং ব্যবস্থায় উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ আছে, এই বিষয়টা একটু বলবেন। অল্টারনেটিভ ফাইন্যান্সিং দিয়ে আমরা বুঝেছি যেটা ট্র্যাডিশনাল ফাইন্যান্সিংয়ের চ্যানেলের বাইরে। সো ট্র্যাডিশনাল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে লোন বা ইনভেস্টমেন্ট যখন নেয় ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে, সেটার সাথে সাথে অনেকের হয়তো বা ওটা যদি কারো সময় লাগে, পেতে দেরি হয়, অনেক সময় ইনফর্মালি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে অনেকভাবেই এই ফাইন্যান্সিংটা গ্রহণ করেন, বিভিন্ন সোসাইটি থেকে গ্রহণ করেন। তো সেক্ষেত্রে ওইখানে যেটা সমস্যা হয়, শরিয়া মেনে চলাটা বা ওটাকে সার্টিফাই করাটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যারা এটা নিয়ে কাজ করছেন, যেমন আমাদের প্ল্যাটফর্ম বিনিয়োগ.io। আমরা মূলত এই জিনিসটাকে ফর্মালাইজ করছি যাতে ট্রাস্ট এবং রিস্কগুলো যাতে মিনিমাইজ হয়। তো সেখানে জিনিসটাকে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে শরিয়ার কন্ট্রাক্টসগুলো মেনে চলা, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল বিজনেস সলিউশনগুলোর সাথে সেটাকে ওভারল্যাপ করানো আর কি। সো বিজনেস কারো একজনের হয়তো বা ইম্পোর্ট করা লাগবে, হয়তো বা তার কোনো নতুন একটা আউটলেট, নতুন একটা ব্রাঞ্চ করা লাগবে বা ইনভেন্টরি লাগবে। সো এইসব ক্ষেত্রে শরিয়ার আলোকে হতে পারে যে মুদারা বা মুশারাকা, ইজারা
অনেক ধরনেরই মডিউল আসতে পারে, কিন্তু আমাদের যেমন এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সলিউশন আছে। কিন্তু শারিয়া এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, জাস্ট কিছু গাইডলাইন্স করে, অ্যান্ড আলটিমেটলি তার বিজনেসের সলিউশনগুলো ঠিকই হয়। এ পর্যায়ে মুফতি লোকমান হাসান আপনার কাছে ছোট্ট একটা বিষয় জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অথবা সাহাবাই কেরামদের জীবনে এমন কোনো উদাহরণ আছে কি যা ইনোভেশন বা সৃজনশীল উদ্যোগের প্রেরণা দেয় আমাদেরকে? জি মুহতারাম, চমৎকার প্রশ্ন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং সাহাবীদের জীবনে, যদিও সেই সময় টেকনোলজি, প্রযুক্তি বা বিজনেসের এত মডেল ছিল না, তারপরে আমরা অসংখ্য উদাহরণ এখানে দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুটি উদাহরণ আমি দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে, একজন সাহাবী ছিলেন উরা ইবনু আবিল চাদ। এই সাহাবীকে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিলেন যে বাজারে গিয়ে তুমি আমার জন্য একটি কোরবানির পশু কিনে নিয়ে আসো, বকরি কিনে নিয়ে আসো। তো ওই সাহাবী বাজারে গিয়ে মোলামুলি করে, দর কষাকষি করে 1 দিনার দিয়ে 2টি খাসি কিনেছেন। এরপরে একটিকে আবার 1 দিনার দিয়ে বিক্রি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নিন আপনার খাসি এবং আপনার 1 দিনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি এটা কীভাবে করলে? আমি তো তোমাকে 1 দিনার দিয়ে কিনে আনতে বলেছি, তুমি তো 1 দিনারকেও নিয়ে এসেছো। সাহাবী তখন ঘটনা বললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন এবং দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহু ফি সফকাতি ইয়ামিনিহি, হে আল্লাহ তার এই বিজনেসের হাতে বরকত দান করো। এরপরে যে ঘটনা, সেটা অত্যন্ত অবাক করা। ওই সাহাবী জীবনে কখনো লসের মুখোমুখি হননি, সব বিজনেসে তিনি প্রফিট পেয়েছেন, অনেক প্রফিট গেইন করেছেন। তো আমরা এটি একটি উদাহরণ পাই যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইনোভেটিভ বিজনেস মডেলকে বা বিজনেস মেথডটাকে তিনি উৎসাহিত করেছেন। আরেকটি উদাহরণ খুবই প্রসিদ্ধ, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, তো যাওয়ার পরে প্রত্যেক মুহাজির সাহাবীকে মদিনার আনসারি সাহাবীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিচ্ছিলেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সাদ ইবনু রবিয়া আল আনসারি রাদিয়াল্লাহু আনহুর সাথে বন্ধুত্ব করে দিলেন। তো সাদ ইবনু রবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে নিয়ে বললেন যে দেখো, আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক তুমি নিতে পারো আর অর্ধেক আমার থাকবে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমার এটি প্রয়োজন নেই, বরং তুমি আমাকে বাজার দেখায় দাও। তার কাছে সামান্য মূলধন ছিল, পুঁজি ছিল। তো সেটা নিয়ে তিনি বাজারে গিয়ে আকিতান ওয়া সামনান, ঘি এবং সামান্য পনির কিনে তিনি বিক্রি করা শুরু করলেন। তো সেই সামান্য থেকে এরপরের স্টেপে তিনি গিয়ে বিক্রি করলেন অকুলুল বাঈর, অর্থাৎ উটকে বেঁধে রাখার জন্য রশি। তৃতীয় স্টেপে তিনি শুরু করলেন ওই মুনাফাকে যুক্ত করে করে তিনি শুরু করলেন এবার ওই পণ্যকে মদিনা শরীফ থেকে মদিনার বাইরে ট্রান্সপোর্ট শুরু করলেন। এভাবে বিজনেসটাকে তিনি আস্তে আস্তে প্রসারিত করলেন। একসময় মদিনার সবচেয়ে বড় ধনীদের মধ্যে তিনি একজন ছিলেন, যার ব্যবসার প্রফিট দিয়ে মদিনাবাসীর অধিকাংশ মানুষ চলতো। এমন হতো প্রায় 1/3 মদিনাবাসীকে তিনি সম্পূর্ণ ফ্রিভাবে সহযোগিতা করতেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর যে বিজনেস মডেলটা ছিল, তিনি বলেছেন যে আমি এখানে কোন মডেল বা কোন মেথডটাকে, কোন কনসেপ্টটাকে এখানে আমি অ্যাপ্লাই করে থাকি। তিনি বলেছেন আমি স্বল্প পুঁজিকে বা স্বল্প মুনাফার কোনো ব্যবসাকে আমি হাতছাড়া করি না, তো সেটাকে আমি সামান্য মনে করি না। অর্থাৎ তিনি যে কোনো প্রফিট সামান্য হোক সেটাতেও তিনি অগ্রসর হয়ে যেতেন। এখান থেকে তার বিজনেস এত বড় করতে পেরেছেন। তো এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইযা বাআ সামহান ইযা ইশতারা। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করুন যে বিক্রি করতে গেলেও খুব সরলভাবে চিন্তা করে এবং ক্রয় করতে গেলেও খুব সরলভাবে চিন্তা করে। সে খুব বড় করে অনেক প্রফিট করতে হবে এভাবে চিন্তা করে না। তো মৌলিকভাবে স্টার্টআপ যেই কনসেপশনটা আছে সেটা আমরা এই হাদিস থেকে এবং এই সাহাবীদের জীবনের মডেল থেকে আমরা পেয়ে যাই। তো এটি অত্যন্ত চমৎকার একটি উদাহরণ হতে পারে। জনাব শাবাব শাহরিয়ার খান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। অল্টারনেটিভ শরিয়াভিত্তিক ইনভেস্টমেন্ট খাতে বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীরা কোন কোন বিষয় মাথায় রাখতে হবে বলে মনে করেন? তো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শারিয়া কমপ্লায়েন্স মেনটেন করা এবং এর সাথে আছে যে অপারেশনাল রিস্ক, সেই জিনিসটাকে বোঝা এবং অ্যাসেসমেন্ট করা। যেহেতু হালাল ইনভেস্টমেন্ট যখন করছেন কেউ একজন, তিনি একটা রিস্ক নিয়েই করছেন। তো এখানে রিস্ক বলতে আসলে ইনভেস্টমেন্টের টাকাটা কোথায় যাচ্ছে তার ডিউ ডিলিজেন্স করা এবং বিজনেসটার পারফরমেন্স কীরকম হতে পারে বিভিন্ন ইকোনমিক সিচুয়েশনে সেগুলোর অ্যাসেসমেন্ট করা, সেটা একটা অংশ। এছাড়াও ইনভেস্টমেন্টের যে বেসিক যেই সব গাইডলাইন্সগুলো আছে এগুলো মেনে চলা, যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সেভিংস না করে ইনভেস্ট না করা, কারণ ইমার্জেন্সিতে হয়তো বা আপনি টাকাটা পাবেন না, বা এই ধরনের অন্যান্য খুঁটিনাটি যেসব বেসিক আছে সেই জিনিসগুলো জেনে রিস্কগুলো বুঝে
তারপরেই ইনভেস্ট করা। এবং শারিয়ার দিক থেকে যে উস্তাদ যেটা একটু আগে দিয়ে বলেছেন যে শারিয়া, অনেকেই হয়তো বলবেন যে আমি শারিয়া কমপ্লায়েন্টভাবেই করব, কিন্তু আসলে আপনি ওই জিনিসটা কীভাবে বিশ্বাস করবেন? একটা থার্ড পার্টি কেউ একজন শারিয়া অ্যাডভাইজার, শারিয়া অডিটর যদি আসে, তিনি যদি সার্টিফাই করেন, তিনি যদি বলেন যে হ্যাঁ এখানে সব ঠিকঠাক আছে, তখনই আসলে আপনি বিশ্বাস করতে পারবেন। তো এই জিনিসটাও মাথায় রাখা যে শারিয়া কমপ্লায়েন্স আছে বললেই যে আছে, এটা হয়তো বা নাও হতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।